সামনে আলোর উৎসব দীপাবলিতে মেতে উঠবেন সকলেই। পুরাতন মালদা ব্লকের রশিলাদহ মণ্ডলপাড়া মৃৎশিল্পীরা এখন মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত। মালদা জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই, এখানকার মাটির তৈরি প্রদীপ ভিন রাজ্যেও পাড়ি দেয়। রশিদাদহ মণ্ডলপাড়ায় প্রদীপ তৈরি হচ্ছে বেশ কয়েকটি পদ্ধতিতে। মেশিন ও হাত চড়চাকায় তৈরি হচ্ছে মাটির প্রদীপ। সারা বছরই মাটির গ্লাস সহ আরও বেশ কিছু মাটির সামগ্রী বিক্রি হয়। তবে কালীপুজোর আগে থেকে প্রদীপ ঘটে বিক্রির চল থাকে প্রচুর। শিল্পী গৌরচন্দ্র পাল জানান, পূর্বপুরুষ ধরে এই ব্যবসা আমরা করে আসছি, তবে আগামী প্রজন্মের ব্যবসা আর করবে না, কারণ যে হারে পরিশ্রম তাতে সেভাবে মজুরি পাওয়া যাচ্ছে না। পাশাপাশি মাটিও এখন ঠিকভাবে পাওয়া যায় না, যদিও পাওয়া যায় চড়া দামে মাটি কিনতে হয়। শিল্পী অলি পাল জানান, আমরা কোনো রকম ভাবে সরকারের কাছ থেকে সরকারি কোনো ভাতা পাই না, শুধুমাত্র মাসে লক্ষ্মীর ভাণ্ডার সরকার দেয়। তবে লক্ষ্মীর ভাণ্ডারে যা টাকা পায় সে টাকা দিয়ে কি সংসার কিভাবে চলবে? সরকারি সাহায্য পেলে এই ব্যবসা আরো বেশি ভালো করে করা যাবে। তবে এখন সামনে দীপাবলি, কালীপুজো, সেক্ষেত্রে অন্যান্য বারের মতন এবারও প্রচুর চাহিদা রয়েছে মাটির প্রদীপের। যতই ইলেকট্রিকের প্রদীপ টুনি বাল্ব আসুক না কেন, মাটির প্রদীপের চাহিদা আগেও যেমন ছিল বর্তমানে তেমন রয়েছে, এর প্রভাব পড়েনি। মালদা জেলার পাশাপাশি প্রতিবেশী জেলাগুলিতেও মালদার প্রদীপ যায়, এর বাইরেও রাজ্যের বাইরে অন্য রাজ্যগুলিতেও মালদার প্রদীপ যায়। এই জায়গাটা হচ্ছে রশিলাদহ মণ্ডলপাড়া। কি কাজ করেন আপনি? আমি কুম্ভকার, মাটির কাজ করি। মাটির আমরা এখানে অনেক দিন থেকে যুক্ত আছি এই কাজে। 45-48 বছর থেকে, 48 বছর থেকে যুক্ত আছি। ঠিক আছে, কেমন কাজ হয় আপনার? পেটে ভাতে চলে যায়। এই কালী পুজোর সময় কালী পুজোর সময় আমাদের আমার 12 মাস পুজোর মালিক, ঘর ধুপছি। কালী পুজোর সময় প্রদীপ তৈরি হয়। লাভ কাজ কতটা থাকতে হবে? আমাদের এই সমস্ত কিন্তু আমাদের কেনা বেচা নাই, আমাদের মাটির ট্রলিতে করে নিয়ে আসে। একটু মাটিরই সমস্যাটা বেশি। এখন রয়্যালটি কার্ডের মাটি দিচ্ছে না, আর আমাদের কাজের উপযুক্ত মাটি আমরা ঠিক পাচ্ছি না বললেই চলে। এই বাজারে তো ওই যে টুনি বাল্ব, ইলেকট্রিক বাল্ব বেরোচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের প্রদীপটা সচরাচর চলবেই, কেননা টুইনি বাল্ব এবং চাইনা বাল্ব যেগুলো আসছে, ইলেকট্রিক মানুষগুলো, ওগুলো তো থাকবে, ওগুলো হচ্ছে শখের জিনিস। আর আমাদের এই প্রদীপ কুম্ভকারের মাটির প্রদীপটা পুজোর জন্যেই আমাদের সনাতন ধর্ম মানুষ অবলম্বন, ওরা প্রদীপ নেবেই। সরকারি সাহায্য টাহায্য না, আমরা কোনোদিন সরকারের সাহায্য পাইনি। তো এই যে সরকার যে বলছে যে সবাইকে দেখে চলে, না, আমাদের কুম্ভকার সমিতি আমাদের এখানে আমরা কাকাদের জ্যাঠাতো ভাই দিয়ে 6 জন মতো কাজ করি, 6 জন এখানে আমরা। না, আমাদের এখনো তো কোনো ভাতা টাতা নাই, হয়নি। কি চাচ্ছেন যে মানে সরকারের কাছে? সরকার আমাদের এখন ছেলেগুলো লেখাপড়া করছে, এখন রাজ্য সরকার কোনো চাকরি টাকরি কিছু করছে না, বেকারত্ব বেড়েই যাচ্ছে। এই সমস্যাটা মানে আমাদের পরিবারে তাদের এখানে বেড়ে চলেছে। তো আগামী প্রজন্ম কি এই কাজ করবে? না, এই আমি যতদিন আছি মাটির কাজে, এই আমি আপনাদের পরিবার না, মাটির কাজে দেখতে হবে না। এই আমি যতদিন এই মাটির কাজ করতে পারছি, দেহে যতদিন, শরীর যতদিন চলছে ততদিন। এই কাজ কি তার আগামীতে বন্ধ হয়ে যাবে? আমার পরিবারের মোটামুটি আমি থাকা পর্যন্ত, তারপরে বন্ধ। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।